প্রতিটি কাজের আগে সে কাজের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হয়। উদ্দেশ্য ভালো হলে সে কাজে আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যায়। বিয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। কেউ যদি বিয়ের মাধ্যমে পবিত্র জীবনযাপন করার উদ্দেশ্যে বিয়ে করতে আগ্রহী হয়, তবে সে মহান আল্লাহ তাআলার গায়েবী সাহায্য পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ৩ ধরনের মানুষকে সাহায্য করা নিজের কর্তব্য হিসেবে নির্ধারণ করেছেন। প্রথমত, যে আল্লাহর পথে জিহাদকারী। দ্বিতীয়ত, মুকাতাব দাস, অর্থাৎ যে চুক্তির অর্থ পরিশোধের ইচ্ছা করে। তৃতীয়ত, বিয়েতে আগ্রহী লোক, অর্থাৎ যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র জীবনযাপন করতে চাই। তিরমিজি, হাদিস নম্বর 1655। প্রথমত আমাদের যা করতে হবে তা হলো গুনাহ থেকে বেঁচে থাকা। বিয়ের আগের সময়টা যুবকদের জন্য অনেক স্পর্শকাতর হয়। এই সময় শয়তান যুবক যুবতীদের বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তাই বিয়ের আগে নিজেকে গুনাহ থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে। যুবক বা যুবতী যদি দিনদার হয়, তাহলে অন্য দিনদার সচেতন পরিবার তাদের সঙ্গে আত্মীয়তা করতে আগ্রহী হবে। কেননা হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে এমন কোনো ব্যক্তি বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র ও ধর্মানুরাগ সম্পর্কে তোমরা সন্তুষ্ট, তার সঙ্গে তোমাদের সন্তানদের বিয়ে দাও। তোমরা যদি তা না করো, তাহলে পৃথিবীতে বিপর্যয় বা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। ইবনে মাজাহ, হাদিস নম্বর 1967। তাছাড়া যুবক যুবতী দিনদার হলে তাদের অভিভাবকরা তাদের দ্রুত বিয়ে দেওয়ার ব্যাপারে নিজে থেকে সচেতন থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং সমতা বিবেচনায় বিয়ে করো, আর বিয়ে দেওয়ার ক্ষেত্রে সমতার প্রতি লক্ষ্য রাখো। সহজে বিয়ে হওয়ার জন্য বেশি বেশি সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করা যেতে পারে। এ ব্যাপারে কোরআনে বর্ণিত যে দোয়াটি এসেছে তা হলো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা আমাদের চোখ শীতলকারী হবে, এবং আমাদেরকে আল্লাহ ভীরুদের জন্য আদর্শ করুন। সূরা ফুরকান, আয়াত নম্বর 34। এছাড়া হাদিসে বর্ণিত বিশেষ দোয়াগুলো ও আল্লাহর গুণবাচক নামগুলোর মাধ্যমে আমল করা যেতে পারে, এবং সেই সাথে বেশি বেশি ইস্তেগফার করা হলো উত্তম। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আবার যারা বিয়ে করতে আগ্রহী কিন্তু এখনও সামর্থ্য বা যোগ্যতা অর্জন করতে সক্ষম হননি, তাদের ক্ষেত্রে বেশি বেশি রোজা রাখাটাই উত্তম। এতে ইনশাআল্লাহ আল্লাহ তাদের সাহায্য করবেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, আর যে ব্যক্তি বিয়ের সামর্থ্য না রাখে সে যেন সাওম অর্থাৎ রোজা পালন করে, কেননা সাওম তার কামভাবকে দমন করবে। নাসাই, হাদিস নম্বর 2241। হে আল্লাহ, আপনি আমাদের জন্য বিয়েকে সহজ করে দিন এবং সকল মুসলিম ভাই বোনদের শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। সবাই বলি আমিন।